আপনি যদি 100 ভাগ নারী শিক্ষার্থীদের মধ্য থেকে একজনকে নিয়ে জিজ্ঞেস করেন তুমি কি এই ক্যাম্পাসে সেফ ফিল করতেছো, সে বলবে 100% না। দুইজন হত্যা হয়ে গেছে আর অহরহ হচ্ছে এরকম হামলার শিকার হইতেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাহলে কিভাবে আপনি মনে করেন যে আমরা আমাদেরকে নিরাপদ মনে করব? এই যে ক্যাম্পাসের পাশে একটা 20 পড়ার মতো জায়গা, উদ্যান, সেখানে থেকে আমরা কতটুকু সিকিউর ফিল করছি? ক্যাম্পাসটাকে শিক্ষার্থীদের জন্য করতে হবে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই ক্যাম্পাস। দীর্ঘ 17 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনিরাপদ ছিল ফ্যাসিস্ট হাসিনার কারণে, আর বর্তমানে অনিরাপদ হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট সহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা সর্বশেষ দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য, যিনি ছাত্রদলের একজন নিবেদিত প্রাণ এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা, তাকে হত্যা করা হয়েছে। তো আমার কাছে মনে হয় যে প্রক্টর এবং ভিসি তাদের যে দায়িত্ব সেটা ঠিকঠাকভাবে পালন করতেছে না, বা অনেক দায় সারা ভাব। এর আগেও অনেক নারী শিক্ষার্থী মনে করেন অনলাইন হ্যারাসমেন্ট, বুলিং, রাস্তাঘাটে হ্যারাস হওয়ার পরে ক্যাম্পাসের রাস্তাঘাটে তার কাছে গিয়ে অ্যাপ্লিকেশন দেয়, অভিযোগ জমা দেয়, সে একটা দায় সারা ভাব নিয়ে থাকে। ইভেন আমার কথাই বলেন 5 আগস্টের পরে আমাকেও, আমি যেহেতু ছাত্রদল করি, একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, এর পাশাপাশি আমাকে অনেক হয়রানিমূলক কথাবার্তা বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসই শিক্ষার্থীদের জন্য নিরাপদ হওয়ার প্রয়োজন, কিন্তু আমরা দেখেছি দীর্ঘ 17 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনিরাপদ ছিল ফ্যাসিস্ট হাসিনার কারণে, আর বর্তমানে অনিরাপদ হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট সহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, বরাবরই ব্যর্থ হয়েছে। এর আগে আমরা দেখেছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী পারভেজ হত্যার শিকার হয়েছে। আমরা সর্বশেষ দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য, যিনি ছাত্রদলের একজন নিবেদিত প্রাণ এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা, তাকে হত্যা করা হয়েছে। আসলে এই হত্যার পিছনে কারা রয়েছে? এখানে কি পলাতক ফ্যাসিস্ট হাসিনা বাহিনী রয়েছে, না তার দোসররা রয়েছে, না গুপ্ত বাহিনীর হাত রয়েছে? আসলে এটা কিন্তু আমরা জানি না। আমরা শুধু জেনেছি যে আমাদের একজন সহযোদ্ধা খুন হয়েছে তারই নিজস্ব ক্যাম্পাসে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভিসি স্যার তার নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে। এই কারণে আমরা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মোটামুটি ভিসি স্যার এবং প্রক্টর স্যারের পদত্যাগ চাইছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব, এবং যতক্ষণ না দাবি আদায় হচ্ছে আমরা রাজপথে থাকবো, এবং অবিলম্বে সামনের যারা হত্যাকারী আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এটা আমাদের জন্য একটা সেকেন্ড ঘটনা। এর আগে একটা ঘটনা ঘটেছে আমাদের এই ক্যাম্পাসে, তারা শিক্ষা গ্রহণ না করে যথাযথ বহিরাগত ঢুকছে, যথাযথ নেশাখোর। এই যে ক্যাম্পাসের পাশে একটা 20 পড়ার মতো জায়গা, উদ্যান, সেখানে থেকে আমরা কতটুকু সিকিউর ফিল করছি, বা তারা সেখান থেকে আমাদের কতটুকু সিকিউরিটি দিচ্ছে, এই সম্পর্কে তো এই প্রশাসন ওয়াকিবহাল নয়। অবশ্যই ক্যাম্পাসটাকে শিক্ষার্থীদের জন্য করতে হবে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই ক্যাম্পাস। আমরা একটা পরীক্ষার মাধ্যমে 4 বছরের জন্য এখানে এসেছি, পরবর্তীতে রাষ্ট্রের হাল ধরার জন্য। তো এখানে যদি সেই সুযোগটা আমরা না পাই, তাহলে আমরা পড়াশোনার পরিবেশ তৈরি করবো কিভাবে? জুলাই আগস্ট পরবর্তী এই সময় আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসে তোফাজ্জেল হত্যাকাণ্ড হলো, তারপর গতকাল আমার সহপাঠী এরকম একটা সন্ত্রাসী হামলার শিকার এবং মারা গেল।